জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারেও ভাঙন ধরল। বিয়ের 7 বছরের মাথায় আইনজীবী স্বামী সানাউল্লাহ নূরের সাগরের সঙ্গে বিচ্ছেদ হলো তার। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাগর নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে সানাউল্লাহ নূরে সাগর প্রথমে লেখেন, সালমার কাছ থেকে আলাদা হয়ে গেছি। এরপর বিস্তারিত জানিয়ে আরেকটি পোস্টে তিনি লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি, আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বিচ্ছেদের কারণ হিসেবে সাগর মত পার্থক্যকে দায়ী করেছেন। তিনি লেখেন, একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। সন্তান ও শ্রদ্ধাবোধ বিচ্ছেদ হলেও সালমার প্রতি শ্রদ্ধা অটুট থাকবে জানিয়ে সাগর উল্লেখ করেন, আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানান, যেন এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য না করেন। তবে এ বিষয়ে কণ্ঠশিল্পী সালমা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তোর ভাবনায় দুটি চোখের ঘুম নিল কারি। 2018 সালের 31 ডিসেম্বর পারিবারিকভাবে আইনজীবী সানাউল্লাহ নূরের সাগরকে বিয়ে করেছিলেন সালমা। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। এর আগে 2011 সালে দিনাজপুর 6 আসনের সাবেক এমপি শিবলি সাদিকের সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল। 2016 সালে সেই সংসার ভেঙে যায়। প্রথম সংসারে সালমার স্নেহা নামে এক কন্যা এবং দ্বিতীয় সংসারেও একটি কন্যা সন্তান রয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।